পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বরের অগাধ ভালোবাসা যা যিশুর আত্মত্যাগের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি হলো আশা ও পরিত্রাণের চূড়ান্ত বার্তা। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। এই পথটি ঈশ্বরের হৃদয়কে প্রকাশ করে। এটি যেন আমাদের হৃদয়কে জ্বালিয়ে তোলে, যাতে আমরা এই পরিবর্তনশীল সত্যকে প্রয়োজন মতো পৃথিবীর কাছে পৌঁছে দিতে উন্মুক্ত হই। যদি আমরা ঈশ্বরের ভালোবাসা অনুভব করি, তাহলে শিষ্যদের মতো আমরাও তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে অস্থির হয়ে উঠব। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 15 তারিখ, পুনরুত্থানের দ্বিতীয় সপ্তাহ, বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 16 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে। কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি, সেই বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারকেই ভালোবেসেছে, যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল। কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে, আলোর দিকে সে আসেই না, পাছে তার কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে। কিন্তু যে মানুষ সত্যের সাধক সে তো আলোর দিকে এগিয়ে আসে, যাতে তার কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বরের প্রেমের আলোয় চলা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা বাইবেলের অন্যতম সুন্দর ও শক্তিশালী বাক্যটি শুনি। কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। এটাই আমাদের বিশ্বাসের মূল, ঈশ্বরের প্রেম। এই প্রেম কোনো দূরের বা কল্পনাময় প্রেম নয়, বরং এটি ব্যক্তিগত, আত্মবলিদানময় এবং পরিত্রাণদায়ক প্রেম। ঈশ্বর তার পুত্রকে আমাদের দণ্ড দিতে পাঠাননি, বরং আমাদের রক্ষা করতে পাঠিয়েছেন। এটি আমাদের স্মরণ করে দেয় যে খ্রিস্ট ধর্ম ভয়ের নয়, বরং প্রেম, দয়া এবং আশার ধর্ম। কিন্তু এই মঙ্গল সমাচার আমাদের সামনে একটি প্রশ্ন রাখে, আমরা কি বেছে নেব, আলো না অন্ধকার? যিশু বললেন, যারা মন্দ কাজ করে তারা অন্ধকারকে ভালোবাসে, কারণ তারা চায় না তাদের কাজ প্রকাশিত হোক। কিন্তু যারা সত্যের পথে চলে তারা আলোতে আসে। ঈশ্বরের প্রেম সবার জন্য এক উপহার। ঈশ্বরের প্রেম কিছু নির্দিষ্ট মানুষের জন্য নয়, এটি সবার জন্য, পাপী, ভগ্ন হৃদয়, সন্দেহকারী এবং অনুসন্ধানকারীদের জন্য। আমরা যেই হোক না কেন, আমরা যাই করি না কেন, ঈশ্বর সর্বদা আমাদের দিকে তার হাত বাড়িয়ে দেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই প্রেম গ্রহণ করি? অন্ধকারের বিপদ। এখানে অন্ধকার বলতে বোঝায় পাপ, স্বার্থপরতা, অহংকার এবং ঈশ্বর থেকে লুকিয়ে থাকা। অনেক সময় আমরা অন্ধকারকে বেছে নিই কারণ তা আমাদের আরামদায়ক মনে হয়। আমরা সত্যকে এড়িয়ে যাই
কারণ তা আমাদের পরিবর্তন করতে চ্যালেঞ্জ করে। কিন্তু অন্ধকারের জীবন ধীরে ধীরে আমাদের শান্তি ও আনন্দ কেড়ে নেয়। আলোতে চলা। আজ ঈশ্বরের বাণী আমাদের আহ্বান করছে আলোতে চলার জন্য। আলোতে চলার অর্থ হলো নিজের সাথে এবং ঈশ্বরের সাথে সত্যবাদী হওয়া, পাপ থেকে ফিরে আসা। কঠিন হলেও ভালো কাজ করা, ঈশ্বরের সত্যকে আমাদের জীবনের পথ প্রদর্শক হতে দেওয়া। যখন আমরা আলোতে চলি তখন আমাদের জীবন অন্যদের জন্য একটি সাক্ষ্য হয়ে ওঠে। আমাদের কাজের মাধ্যমে মানুষ ঈশ্বরের উপস্থিতি দেখতে পায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ যিশু আমাদের শুধু তাকে বিশ্বাস করতে নয়, বরং আলোতে প্রবেশ করতে আহ্বান জানাচ্ছেন। আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি ঈশ্বরের কাছ থেকে কিছু লুকিয়ে রাখছি? আমি কি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছি? বা আমি কি তার আলোতে চলতে প্রস্তুত? এসো আমরা প্রার্থনা করি যেন আমরা অন্ধকার ত্যাগ করে সর্বদা খ্রিস্টের আলোতে চলতে পারি। প্রভু পরমেশ্বর, যিনি জগতের আলো, তিনি অন্ধকারকে দূর করতে এই পৃথিবীতে এসেছেন। এসো আমরা সেই আলোর ওপর ভরসা রাখি। তার আলোতে আলোকিত হয়ে আমরা পৃথিবীতে প্রভুর আলো ছড়িয়ে দিই। এসো আমরা এই অন্ধকার জীবন ত্যাগ করি। আমাদের মধ্যে যারা অন্ধকারময় জীবনযাপন করছে, যারা হয়তো আলোকে ভালোবাসতে পারছে না, সত্যকে পরিত্যাগ করেছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি যাতে পুনরুত্থিত যিশু, যিনি আলো হয়ে আমাদের মধ্যে নেমে এসেছেন, মানুষ যেন সে আলোর সন্ধান করে। তার আলোতে আলোকিত হয়ে তাদের মন থেকে, তাদের পরিবার থেকে, আমাদের এই সমাজ থেকে যেন আমরা অন্ধকার দূর করে দিই। ঈশ্বর জগতের আলো, তিনি আমাদের পাশে থাকবেন, আমাদের আলোকিত করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।